সেন্টার, প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টার, সেগুলোর শিক্ষক তাদের সকলকে নিয়ে মানে আমাদের বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে আমাদের মনিটরিং পরিবার যেটা আছে আমাদের রাজশাহী ডিভিশনের এই মনিটরিং পরিবারের সকল অংশীদারদেরকে নিয়ে আজকে বৃহত্তর একটা ওয়ার্কশপ ছিল। এই ওয়ার্কশপগুলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা ডিভিশনে হচ্ছে। বিগত কয়েক সপ্তাহে ময়মনসিংহ ডিভিশন, বরিশাল ডিভিশন, চিটাগং ডিভিশন, সিলেট ডিভিশনে এটা অলরেডি সম্পূর্ণ হয়েছে। আজকে রাজশাহী ডিভিশনে হলো। সামনের দিনগুলোতে বাকি যে ডিভিশনগুলো বাকি আছে খুলনা, রংপুর, ঢাকা সেগুলোতে সম্পূর্ণ হবে। এই 8টা ডিভিশনাল ওয়ার্কশপের মূল কারণ হলো যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ওনার দিক নির্দেশনা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে বদল এনে ইতিবাচক পথে যাবার যে প্রচেষ্টা শুরু হয়েছে সেই আঙ্গিকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ মানে পুরো দেশব্যাপী যারা দায়িত্বরত আছেন সবাইকে সেটা সম্বন্ধে আপনার জানানো, তাদের ফুল ফিডব্যাক নেওয়া। কারণ ইতিমধ্যে অনেক ধরনের পলিসিগত কাজ শুরু হয়েছে। স্কুল মনিটরিং কি ভাবে হবে, স্কুল মনিটরিং কোন স্কুলগুলো মনিটর হবে, শুধুমাত্র সরকারি প্রাথমিক শিক্ষাগুলো বিদ্যালয়গুলো মনিটর হবে না, সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মনিটর হবে। কি আঙ্গিকে মনিটর হবে, টিচার পলিসি কি হবে, অ্যাডমিনিস্ট্রেটর পলিসি কি হবে, কারিকুলাম কিভাবে চেঞ্জ আসবে, টেকনোলজি অন্তর্ভুক্ত কিভাবে হবে, নতুন ক্লাসরুমগুলোর চেহারা কেমন হবে, অবকাঠামোগুলো তৈরি কিভাবে হবে, বাথরুম কি হবে, ক্লাসরুম কি হবে, ক্লাসরুমের ফার্নিচার কি হবে, এই সব কিছু নিয়ে সামনে অনেক ইতিবাচক বদল আসছে। সেগুলো সম্বন্ধে এই ওয়ার্কশপের মাধ্যমে আমাদের সকল প্রাথমিক শিক্ষার কর্মকর্তাদের জানানো এবং এগুলোর ফিডব্যাক তাদের এগুলো নিয়ে কি পরিকল্পনা, তাদের এগুলো নিয়ে কি চিন্তা চেতনা, তারা এত বছর দশকের পর দশকের অভিজ্ঞতার আলোকে তারা জিনিসগুলো কিভাবে সবচেয়ে বেস্ট মনে করেন এগুলোর ফিডব্যাকও তাদের কাছ থেকে নেওয়া। সো আজকে আই থিঙ্ক 6 ঘন্টার মধ্যে আজকের ওয়ার্কশপ গেছে, অলমোস্ট 7 ঘন্টা হয়ে গেছে আজকের ওয়ার্কশপ। আমরা সকাল 10টায় শুরু করেছিলাম, এখন 4:45 বাজে। সো অলমোস্ট 7 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। এই ওয়ার্কশপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আশাবাদী যে এই ওয়ার্কশপগুলো মাত্র শুরু, যে এগুলোর মাধ্যমে আমরা সবাইকে জানাতে এবং সবার কাছ থেকে জানতে সক্ষম হচ্ছি এবং এর মধ্যে মানে আমাদের প্রথম 180 দিনের পরিকল্পনাগুলো এবং কর্মকাণ্ডগুলো সব শেষ করে এই ওয়ার্কশপগুলো অরিজিনালি আমরা চেয়েছিলাম যে অগস্ট মাসের ভিতরে শেষ হবে, অগস্ট মাসের 17 তারিখের ভিতরে শেষ হবে। এগেন আপনার ট্রাভেল এবং আমাদের অন্য অনেক কর্মকাণ্ড জটিলতার জন্য অগস্ট মাসের 17 বদলে সেপ্টেম্বর মাসের 5 তারিখের ভিতরে এগুলো শেষ করবো। বাট এগেন 180 দিনের আশেপাশে শেষ হচ্ছে। সো প্রথম 180 দিনের আমাদের কর্ম পরিকল্পনাগুলো খুব সুন্দরভাবে আমরা শেষ করতে সক্ষম হচ্ছি। এরপরে নেক্সট 180 দিন এবং এই যে 5 বছরে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রমিসগুলো করেছেন জনগণের কাছে, সেই প্রমিসগুলো আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার 100% ইফ নট মোর ঘরে ঘরে শিক্ষার্থীদের জন্য পৌঁছে দেবে। আমরা ইনশিওর করব যে প্রত্যেকটা শিশু যেন বিদ্যালয়ে থাকে, নো চাইল্ড আউট অফ স্কুল, এবং আমরা ইনশিওর করব প্রত্যেকটা শিক্ষার্থী যেন সঠিক শিক্ষা লাভ করে। এভরি চাইল্ড গেটস দ্য রাইট এডুকেশন ইনশাআল্লাহ। এখন আজকে কি করেছি আমরা আপনাদেরকে জানালাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপনাকে দিয়ে শুরু করেছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সব জায়গাতেই বাংলাদেশের সব জায়গাতেই প্রাথমিক শিক্ষাতে প্রধান শিক্ষকের বছর রাজশাহী বিভাগের কথা বলি তাতে ৮৬৫৩ জায়গায় আছে ৪২৫৩ জন, মানে প্রায় ৫২%। সারা দেশের এই যে প্রাথমিক শিক্ষাতে প্রধান শিক্ষক সংকট এটি আপনারা কাটাতে হবে। আর আসলে ধরে পড়া বলা যায় না, কারণ মাদ্রাসা সহ বিদ্যালয়ের অনেক আছে। প্রাথমিক শিক্ষার্থী যদি না থাকে তাহলে আমাদের উদ্যোগে কি হবে? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রথমে দেই। ৩২,০০০ প্লাস স্কুলে বিগত বেশ কয়েক বছর আমরা হেড টিচার দিতে পারিনি, কারণ এটা আইনগত জটিলতা ছিল, মামলাধীন ছিল। সেই মামলার নিষ্পত্তি হয়েছে এবং হেড টিচার যেহেতু যেই গ্রেডের, যে পে স্কেলের যেই গ্রেডের অফিসার, এটা পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। ইতিমধ্যে পিএসসির সাথে আমরা কাজ শুরু করেছি, খুব শীঘ্রই আমরা নতুন ভাবে এই নিয়োগের কাজ শুরু করছি। এগেন যদি পিএসসির মাধ্যমে না হতো ইতিমধ্যে নিয়োগ দেওয়া শুরু হয়ে যেত, কিন্তু এটা যেহেতু পিএসসির অগ্রাধিকার, তো পিএসসির সাথে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই ৩২,০০০ প্লাস হেড টিচারের পদায়ন হয়ে যাবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনার প্রথম প্রশ্নটা ছিল স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে। প্রথমত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেশি কি কম এটা বড় মাথা ব্যথা না। বড় মাথা ব্যথা হলো প্রত্যেকটি শিক্ষার্থী সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, এবং সেই জায়গা থেকে
আমাদের সরকারি প্রাথমিক এখানে আমরা ফার্স্ট নজর দিচ্ছি, বাট বেসরকারি দিকেও মনিটরিং আমরা নজর দিব। সরকারি প্রাথমিকে যেন একদম হাইয়েস্ট কোয়ালিটি শিক্ষা প্রদান করতে পারি, তার জন্য কারিকুলাম রিফর্ম, ইনফ্রাস্ট্রাকচার রিফর্ম, টিচার পলিসি, টিচার ট্রেনিং এন্ড টিচার রিফর্ম, মানে আপনার টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অন্তর্ভুক্ত করা, এই সব কিছুর বড় বড় কাজ আমরা হাতে নিয়েছি। সেগুলো নিয়ে কিন্তু আজকেও এই যে আপনাদের রাজশাহী ডিভিশনের সকল কর্মকর্তাদের সাথে দিনব্যাপী ওয়ার্কশপ ছিল। সো এগুলো সব হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিনে খুব শীঘ্রই আপনারা দেখবেন যে প্রাথমিক শিক্ষা জিপিএস এর মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান বিশালভাবে উন্নয়ন হয়েছে। একই সাথে আমরা মনিটর করব নন সরকারি মানে বেসরকারি যত প্রাথমিক বিদ্যালয় আছে সেখানেও যেন সঠিক মানের বিদ্যা দেয়া হয়, সেটার জন্য মনিটরিং ব্যবস্থা আরো শক্তিশালী করা হচ্ছে। এরপর যদি কোনো জায়গায় মানে কোনো জায়গায় শিক্ষার্থীর একদম কমতি থাকে, কারণ আরেকটা জিনিস মনে রেখেন, বাংলাদেশে এখন জনসংখ্যার আসলে কমতির দিকে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এখন আমরা হাইয়েস্ট লেভেলে আছি, বার্থ রেট অনেক আগেই কমা শুরু করেছে। সো আগামী দিনে সব জায়গায় সেম লেভেলের ডিমান্ড থাকবে তা না। আর সরকারের দায়িত্ব না ভাই স্কুল খোলা, স্কুলের ব্যবসা চালানো। সরকারের দায়িত্ব ইনশিওর করা প্রত্যেকটি শিশু স্কুলে যেতে পারছে, প্রত্যেকটি শিশু সঠিক শিক্ষা পাচ্ছে। তো ওইটা যেভাবে ইনশিওর করা দরকার সবকিছু আমরা করছি, এবং শিক্ষায় বিদ্যালয় যেন আসে তা কেউ যেন ঝরে না পড়ে তার জন্য অনেক নতুন প্রজেক্ট এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুল ফিডিং প্রোগ্রাম বা মিড ডে মিল, আমরা ফ্রি ইউনিফর্ম দিব, জুতো, ব্যাগ, এগুলো সবের তৈরি চলছে। সো ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে কোনো শিক্ষার্থী স্কুলের বাইরে থাকবে না, এবং শিক্ষার মান যে জায়গায় আমরা নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সকল শিক্ষার্থী সঠিক মানের শিক্ষা লাভ করবে।